বাবারা ভাইয়েরা, লাভ কতটুকু লাভ আপনারা যদি একটাবার চিন্তা করে দেখেন, লাভ কতটুকু লাভ। আপনারা যারা এশারের নামাজ পড়েছেন, আপনারা সত্য কথা বলবেন। এশারের নামাজ পড়ে পৃথিবীর কোনো মানুষ কি বলতে পারে এশারের নামাজ 100% আল্লাহ কবুল করেছে, কবুল হয়েছে, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারে? রোজা রাখার পরে, 1 মাস রোজা রাখার পরে আপনারা সত্য করে বলবেন, রোজা রাখার পরে ঈদগাহ মাঠে কেউ যাইয়া বলতে পারে, গ্যারান্টি দিয়ে বলতে পারেনি একটা রোজা কবুল হয়েছে? লক্ষ কোটি টাকা দ্বারা হজ করার পর পৃথিবীর কোনো মানুষ কি বলতে পারেনি 100% হজ কবুল হয়েছে? নামাজ কবুল হয় না, নামাজ পড়তে হবে কিন্তু কবুল হবে গ্যারান্টি দেওয়া যায় না। ফতোয়া দিলাম আপনারা, রোজা রাখতে হবে কবুল হবে গ্যারান্টি দেওয়া যায় না। ফতোয়া দিলেন আপনারা, লক্ষ লক্ষ টাকা দ্বারা হজ করলেন, সেই হজ কবুল হবে গ্যারান্টি দেওয়া যায় না। আপনারা ফতোয়া দিলেন, এখন আমার ফতোয়া ছিলেন, নামাজ গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু নামাজ পড়তে হবে, রোজা গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু রোজা রাখতে হবে, হজ গ্যারান্টি দেওয়া যায় না কবুল হবে কিন্তু হজ করতে হবে যাদের টাকা আছে। কিন্তু আমি আবু সাইম সিরাজি এখান থেকে গ্যারান্টি সহকারে বলতে পারবো, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, নামাজ গ্যারান্টি দেওয়া যায় না, রোজা গ্যারান্টি দেওয়া যায় না, যাকাত গ্যারান্টি দেওয়া যায় না। আপনি মুফতি হয়েছেন, আলেম হয়েছেন, কেউ আল্লাহর ওলি হয়েছে, এমন গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। কিন্তু আমি আবু সাইম সিরাজি বললাম, রাসূলের উপরে এখানে বৈশা যদি মহব্বত লইয়া দুরূদ শরীফ পড়েন, ওই দুরূদ শরীফ আল্লাহর দরবারে 100% কবুল হয়। আল্লাহু আকবার বলুন। যে দুরূদ 100% কবুল হয়, ওই দুরূদ আমাদের পড়া দরকার আছে না নাই? আওয়াজ করে পড়বো না আস্তে পড়বো? রে বাবারা ভাইয়ারা, আপনাদেরকে শুধু আমি একটা কথাই বলি, নামাজ আমরা পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। রোজা আমরা রাখি, আল্লাহ রোজা রাখে না। আমরা হজ করি, আল্লাহ হজ করে না। আমরা যাকাত দেয়, আল্লাহ যাকাত দেয় না। কিন্তু পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ও মালাইকাতাহু, ফেরেশতাদেরকে লইয়া, ইউসাল্লুনা হচ্ছে মুজারের সিগা, মুজারে মুক্ত হচ্ছে বর্তমান, হাল ও মুস্তাকবেল, বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ও মালাইকাতাহু, ফেরেশতাদেরকে লইয়া, ইউসাল্লুনা, আমার বন্ধু নবী, ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতাদেরকে লইয়া আমি আমার বন্ধুর উপরে 24টা ঘন্টায় দুরূদ ও সালাম আদায় করি। আল্লাহু আকবার বলো। যেই দুরূদ আল্লাহ নিজে পড়ে, ওই দুরূদ আমাদের পড়া দরকার আছে না নাই? বাবারা ভাইরা, আওয়াজ কইরা কিছুক্ষণ দুরূদ পড়তে রাজি আছি না নাই? আমরা মানুষ কম হইলো ঈমানি মানুষ যদি কয়েকজন থাকে তাতেই যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা বলুন? বাবারা ভাইরা, তাইলে মহব্বত লই আমরা কিছুক্ষণ দুরূদ পড়তে রাজি আছি না নাই? মহব্বত লইয়া, ভালোবাসা লইয়া আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আসিয়ে, মাশাআল্লাহ, হাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আসিয়ে, আহারে পাশানে হৃদয় নবীর জন্য কান্দনা, হায়রে রোজ হাসরে নবী বিনে রোজ। মাশাআল্লাহ। নে কাউকে আপন পাবি না, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আক্তার আদনা বিয়ানা শাফি মা হাম্মা
ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক এবং আমাকে কবুল করুক। আওয়াজ করে পড়ুন আমিন। একটু 1 মিনিট জিকির করব। মহব্বত নিয়ে জিকির করতে রাজি আছেন নি? কেন আপনারা আমাকে দাওয়াত করেছেন কিছুক্ষণ কথা বলার জন্য, ঠিক কি না? কোরআন এবং হাদিস থেকে কিছুক্ষণ কথা বলার জন্য দাওয়াত করেছেন। জিকির দুরূদ প্রত্যেক সময় আপনারা পড়বেনই, ঠিক কি না? মসজিদের ইমাম সাহেব দিয়ে মিলাদ পড়েন না, দুরূদ পড়েন না? আমরাও দুরূদ পড়ি বরকতের জন্য, দুরূদ পড়তেই হবে। কিন্তু আমি এখানে দুরূদ পড়ে এবং জিকির করে লম্বা সময় যদি অপচয় করি তাইলে আমি মনে করব এখানে আইসা আমারও কোনো লাভ হলো না, আপনারা বসলেন, আপনারা বইসাও কোনো লাভ পাইলেন না। কথা ঠিক কিনা? এই কারণে আমি সরাসরি আলোচনায় যাচ্ছি, ফাতাইরা আলোচনা। আপনাদের অসুবিধা হবে? তাও শুধু রহমতের জন্য, বরকতের জন্য 1 মিনিট জিকির করি। আল্লাহ 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 पंजातुन के मानर मोतो मंगानो इमना गानो गो पंजातुन के मानर मोतो मंगानो गो मसल्ला अल्लाह 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 नामाज रोजा होता कत इज्जत करो इबादत शोबाहर के पंजातुन के मानो ईमान गानो गो पंजातुन के मानर मोतो मंगानो गो माशाअल्लाह अल्लाह 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 पंजातुन के मानर मोतो मंगानो ईमान गानो गो पंजातुन के मानर मोतो मंगानो गो माशाअल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বাগদাদি কাফেলা বাংলাদেশ গারক শাখার উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই গ্রাম থেকে যত মুরব্বি কবর শুয়ে আছে, যত মুর্দেগান শুয়ে আছে, সকলকে আজকের মাহফিলের খাতিরে সকলকে মাফ করে কবরগুলি জান্নাতি হিসেবে কবুল করুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর তরিকত রাহনুমাই শরীয়ত আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব কান্দুরা দরবার শরীফ, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনার আমার সুপরিচিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মুস্তাক আহমেদ আল কাদের আল ওয়াইসি সাহেব, পীর সাহেব কানকাই ইরফানি করচুয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার বন্ধুবর হযরত মাওলানা কারি সোহেল রাজা সুন্নি আল কাদরি সাহেব। আজকের মাহফিলের আরো উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি শামীম রাজা তাহিরি সাহেব গারাউ, হযরত মাওলানা নুরুল আমিন সাহেব কান্দুরা এবং হযরত মাওলানা মুমিনুল হক আকুঞ্জি আরাফাত সাহেব গারাউ। এছাড়া রয়েছেন সৌজন্যে মোহাম্মদ নওয়াব আলী সাহেব। মাহফিল পরিচালনা রয়েছেন আমার মহব্বতের ভাই হযরত মাওলানা হাফেজ মুখলিসুর রহমান আল কাদরি সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উত্তম নেক হায়াত দান করুক, সকলেই পড়ে আমিন। এবং আমার সামনে বসে আছেন, আমার ডানে বামে পিছনে সামনে যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, সকলের প্রতি আমার ভালোবাসার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জবান খুলে পড়েন, খুশি না বেজার? বাবারা ভাইয়েরা, একটা হাদিস শরীফ বুখারীতে আছে, রাসূলের শান এবং রাসূলের মানে যে ব্যক্তি থাকবো। আচ্ছা, আপনারা রাসূলের মহব্বত নিয়ে আসছেন না? রাসূলের মহব্বত নিয়ে আর রাসূলের মহব্বতে ভালোবাসায় যে ব্যক্তি থাকবে, তাকার পরে বলবে আমি খুশি, আল্লাহ তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আর জোরে পড়েন না বাবারা ভাইয়েরা।
আমি এদিক সেদিক যাব না, সরাসরি আলোচনায় যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সরাসরি প্রশ্ন করব, প্রশ্ন করে করে কোরআন থেকে প্রশ্নের সমাধান নিয়ে আসব। আল্লাহ তাআলা যেন আমাকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো বলি আমল করার, আপনারা শুনবেন, সঠিকগুলো আপনারা শুনে আমল করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বাবারা ভাইয়েরা, এখন আল্লাহকে সরাসরি আমরা প্রশ্ন করব, ও মায়ার আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, অবশ্যই পাঠানোর কোনো কারণ আছে না নাই? দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, পাঠানোর কারণ কি? সৃষ্টি করার কারণ কি? আপনি যদি বলেন, আমরা এই মাহফিল থেকে একটু শিখলাম, বুঝলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, ও বান্দা, আমাকে প্রশ্ন করেছো কেন বানাইলাম, তাহলে তুমি শুনো, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে বানাইলেন। এখন আল্লাহরে প্রশ্ন করব, আল্লাহ, আপনি যে আমাদেরকে ইবাদত করার জন্য বানাইলেন, ইবাদত বলতে আমরা কি বুঝি যদি কোরআনে দেখাইয়া দিতেন। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, বান্দারে, শুধু নামাজটাই ইবাদত তোমরা চিনো, কিন্তু শুধু নামাজ ইবাদত নয়। নামাজ ইবাদত ঠিক আছে, শুধু নামাজ ইবাদত নয়, সত্য কথা বলা ইবাদত, মানুষের সাথে সুন্দর আচরণ করা ইবাদত, সত্যের পথে চলা ইবাদত, সুদ ঘুষ মুক্ত জীবন গড়া ইবাদত, হালাল খাওয়া ইবাদত, মানুষের সাথে সুন্দর আচরণ করে 5 ওয়াক্ত নামাজ পড়া ইবাদত, সত্য কথা বলে রোজা রাখবা ইবাদত, ভালো কাজ করে হালাল টাকা দিয়ে হজ করবা ইবাদত, হারাম টাকা দিয়ে হজ করবা এটা ইবাদত নয়, সুদের টাকা দিয়ে মসজিদে দান করবা এটা ইবাদত নয়, হালাল টাকা দিয়ে মসজিদে দান করবা এটা ইবাদত, নামাজ পড়বা সুদ ঘুষ মুক্ত জীবনটারে গইরা নামাজ পড়বা ইবাদত। যদি সুন্দর করে নামাজ পড়ো, আমি আল্লাহ বলে দিলাম, সত্যের পথে চলা, সত্য কথা বলা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এইগুলো কইরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওই লোকটা যদি ঘুমায় তাহলেও ইবাদত। আর জোরে এখন আল্লাহরে বললাম, ও মায়ের আল্লাহ, আপনি বললেন নামাজ ইবাদত, রোজা ইবাদত, সত্য কথা ইবাদত, মানুষের সাথে সুন্দর আচরণ করা ইবাদত। আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন নামাজ পড়ো, আমি নামাজ পড়তে পারলাম না। আপনি বললেন রোজা রাখো, আমরা রোজা রাখতে পারলাম না। আপনি বলেন হজ করো, আমরা হজ করতে পারলাম না। আপনি বললেন যাকাত দাও, আমরা টাকার পরেও যাকাত দিতে পারলাম না। আপনি বললেন সত্য কথা বলো, আমরা মিথ্যা কথা বললাম। আপনি বললেন মানুষের সাথে সুন্দর আচরণ করো, আমরা মানুষের সাথে ঝগড়াঝাটি করলাম। তাহলে বোঝা গেল আল্লাহর যেই কথাগুলো, যেই কাজগুলো নির্দেশ করেছে, আমরা এগুলো পালন করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমার আল্লাহরে মা প্রশ্ন করব, মায়ার আল্লাহ, আপনি বললেন নামাজ পড়ার জন্য, আমরা নামাজ পড়তে পারি নাই। আপনি বললেন রোজা রাখার জন্য, আমরা জীবনে কত রোজা ছেড়ে দিয়ে তার কোনো হিসাব নাই। আপনি বললেন যাকাত দেওয়ার জন্য, আমরা সঠিকভাবে যাকাত দিতে পারলাম না। ও গো মায়ার আল্লাহ, আপনার কাছে এখন আমি জানতে চাই, এরপরে কোনো রাস্তা আসেনি? নামাজ পড়তে পারলাম না, বোঝা গেল জাহান্নামে চলে গেলাম। রোজা রাখতে পারলাম না, জাহান্নামে চলে গেলাম। কারণ আল্লাহর কথার বাহিরে গেলেই, আল্লাহ যেই নির্দেশগুলো করেছে তা না করলেই গুনার কাজ। কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইয়েরা, এখন আল্লাহর প্রশ্ন করব, আল্লাহ, আপনি আমাদেরকে নামাজ পড়ার জন্য বানাইলেন, আমরা তো নামাজ পড়তে পারলাম না। আপনি রোজা রাখার জন্য বানাইলেন, আমরা তো সঠিক রোজা রাখতে পারলাম না। আপনি যাকাত দেওয়ার জন্য আমাদেরকে বানাইলেন, আমরা তো যাকাত দিতে পারলাম না। আপনি বললেন সত্য কথা বলার জন্য, আমরা জীবনে কত মিথ্যা কথা বলেছি তার কোনো হিসাব নাই। এখন আপনার কাছে জানতে চাই, আর কোনো রাস্তা আসেনি নিজের পরিবর্তন করার জন্য? আমার আল্লাহ
আল্লাহ কই বান্দারে টেনশন করিও না, তারপরেও রাস্তা আছে। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যত গুনাহ করো না কেন, আসমান এবং জমিনের ভিতরে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা যদি গুনাহ দ্বারা পরিবর্তন করে ফেলো, তারপরেও তুমি যদি আমার রহমতের ভিতরে দাখিল হইতে পারো, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন আব্বা? কথা কি কোরআন থেকে আনতেছি না? কারণ বাহিরের বিভিন্ন মানুষ আলোচনা শোনার পরে অনেকেই মন্তব্য করে সুন্নি মাহফিলে শুধু জিকির আজকার হয়, শুধু শান হয়, গজল হয়, কোরআন থেকে আলোচনা করে না। আমি এখন বলবো, এখানে যতক্ষণ কথা বলবো কোরআনের বাহিরে একটা কথাও বলবো না। আপনারা নোট করেন, যদি কোরআনের ভিতরে কথাগুলো না পান আমাকে স্টেজে এসে প্রশ্ন করেন, কোরআন সরাসরি দেখাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন আল্লাহ বলতেছেন যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের ভিতরে যাইতে পারলে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। এখন আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বললেন রহমতের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু আমরা তো আপনার রহমত কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহরে প্রশ্ন করব, আল্লাহ আপনি আপনার রহমত আমাদেরকে দেখাইয়া দেন। আচ্ছা, কোরআন থেকে যদি আল্লাহরে বলেন তো আল্লাহ আমাদেরকে রহমত দেখাইয়া দিতে পারে কি পারে না? তাইলে আল্লাহরে প্রশ্ন করি, ও মায়ার আল্লাহ আমরা নামাজ পড়তে পারলাম না, আপনি বললেন নামাজ পড়তে পারো নাই, তুমি অসুবিধা নাই, এখনো তোমার ভিতরে রূহটা আছে, এখনো যদি আল্লাহর রহমতের ভিতরে যাইতে পারো তোমাকে মাফ করে দিব। এখন আল্লাহরে বলি, আল্লাহ আপনি যদি আমাদেরকে রহমতটা দেখাইয়া দিতেন, রহমতটা আছে কোথায়, তাইলে এই রহমতের ভিতরে ঢুকতাম আর জান্নাতে যাইতাম। ঠিক কি না? এখন আল্লাহরে প্রশ্ন করব, ও গো মায়ার আল্লাহ আপনি বললেন রহমতের ভিতরে যাওয়ার জন্য, আপনি রহমতটা আমাদেরকে দেখাইয়া দেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আরো জোরে আল্লাহ বলেন, এখন মূল ওয়াজ আরম্ভ করছে। এখন আল্লাহ বলেন আমার রহমত হচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। আরো জোরে আল্লাহু আকবার বলুন। তাইলে বোঝা গেল নামাজে নবী, রোজাতে নবী, যাকাতে নবী, সত্যত কথায় নবী। যেই জায়গায় বিপদে পড়বেন প্রত্যেকটা জায়গায় নবী, আর নবী হচ্ছে রহমত। ওই নবীরে যদি কেউ না চিনে কবরে যায় তার জন্যই জাহান্নাম। নবীরে চিন না, যেই ব্যক্তি কবরে যাবে তার কবরে কোনো টেনশন নাই, তার কবরে কোনো চিন্তা নাই। আওয়াজ করে ডান হাত তুলে বলুন ঠিক কিনা বলো। কথা ঠিক আছে নি আব্বা? তাহলে আমার নবী সব, আর কি ওয়াজ করতাম? ওয়াজ তো শেষ। আমার নবী ওই সব। নবী ছাড়া উপায়, কথা বলেন, নবী ছাড়া উপায়। তাইলে আমার নবী, ওয়াজে আমার নবী, এই ওয়াজে আসছি, নবী ব্যতীত ওয়াজ করা সম্ভব? কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল আমার নবী দরকার, ওয়াজ করতেছি নবী দরকার। যেদিন মারা যাব আমার কঠিন মুসিবতের সময় আমার নবী আসবে, কবরের সময় যখন আমি বিপদে পড়ে যাব, ভাই যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, পৃথিবীর কোনো আত্মীয় স্বজন যাবে না, তখন যদি আপনি আসে কহন আমার কান্নাওয়ালা নবী কবরে আইসা দুইটা হাত বাড়ায়া বলবে, এ আছে খায়, এ আছে খায়, এ আছে খায়, তোরে ব্যতীত আমি জান্নাতে যেতে পারি না, তোরে ব্যতীত আমি জান্নাতে যেতে পারি না। কথা বলো ঠিক কিনা বলো। তাইলে আমার নবী সব, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে আপনাদের? বাবারা এখন আমার ওয়াজ আসছে খালি, মূল ওয়াজ কালে আরম্ভ হইল না। আরো কিছুক্ষণ আলোচনা করলে আপনাদের অসুবিধা হবে। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সব রহমত হচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। এখন আমার নবীরে আমরা সরাসরি ভাবে প্রশ্ন করব, ও মায়ের নবী আপনার ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছে, আপনারে পাওয়ার জন্য কি করতে হবে আপনিই বলেন। ঠিক কিনা বলেন? এতক্ষণ ছিলাম কোরআনে, এখন গেলাম হাদিসে। কারণ কোরআনের বাণী হচ্ছে আল্লাহ আর হাদিসের বাণী হচ্ছে নবী।
ঠিক কিনা বলেন? তাহলে কোরআন থেকে এখন কই আসলাম হাদিসে। এখন নবীরে আমরা সরাসরি ভাবে প্রশ্ন করব, ও মায়ারা নবী আপনি বলে দেন আপনাকে কিভাবে আরেকটা কথা ফাঁক দিয়া বলি, মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, নামাজের সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। বুঝতে পেরেছেন কথা? যদি দলিল লাগে আমি আসলে আসেন, অসুবিধা নেই। নামাজের সাথে, রোজার সাথে, হজের সাথে, যাকাতের সাথে ঈমানের সম্পর্ক নাই। ঈমানের সম্পর্ক হচ্ছে নবীর সাথে। ঠিক কিনা বলেন? আর নবীর পক্ষে যেই ব্যক্তি থাকবে, নবীরে যারা ভালোবাসবে তারা ঈমানদার। নামাজ পড়বে, ঈমান তাজা হবে। রোজা রাখবে, ঈমান তাজা হবে। হজ করবে, ঈমান তাজা হবে। তার মানে বোঝা গেল নবীর সাথে ঈমানের সম্পর্ক, নামাজের সম্পর্ক না। ঈমানের সাথে নামাজের সম্পর্ক না। নবীর সাথে কালেকশন লাগাইবেন, ঈমানদার হবেন, নামাজ পড়বেন, ঈমান শক্তিশালী হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে সাহাবায়ে কেরাম আমার নবীরে ভালোবাসছে কি বাসছে না? জবান খুলে পড়েন, নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসছে কি বাসে নাই? তাহলে আমাদের সকলের নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জবান খুলে পড়েন, নবীরে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আচ্ছা সাহাবায়ে কেরাম আমার নবীরে ভালোবাসছে কি বাসে নাই? জবান খুলে পড়েন। সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসে কি বাসে নাই? আর নবীরে যেই ব্যক্তি ভালোবাসবো তার কোনো দুনিয়াতেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, মিজানেও টেনশন। কথা বলে না নাই? আছে? তার মানে এখন আমি যাই নবীর সাথে, আপনারা যদি নবীর ভালোবাসার পক্ষে যদি আপনারা বসেন, তার মানে আপনাদের কোনো বই। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবারা ভাইয়েরা, আমার নবীরে ভালোবাসতে যারা, তাদের কোনো চিন্তা নাই। আর এই দুনিয়াতে কখনো তারা অপমানিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা নবীরে গাউসে পাক ভালোবাসছে কি বাসতে না? কথা বলেন, ভালোবাসতে না? গাউসে পাক একজন আল্লাহর ওলি, ওলিদের ওলি যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আচ্ছা বলেন, উনি এত বড় আল্লাহর ওলি, উনার নবীর ভালোবাসা উনার সাথে ছিল কি ছিল না? তাহলে বোঝা গেল, এখান থেকে বুঝলাম নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর ওলি হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবারা ভাইয়েরা, আসুন আর একটু সামনে যাই। গাউসুল আজম গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা একটা স্মরণ হয়ে গেল। যেহেতু আপনারা হচ্ছেন ওলি আল্লাহর পাগল, ওলি আল্লাহর ভক্ত, এই কারণে ওলিদের কথা একটা মনে হয়ে গেল। গাউসে পাকের কাছে একটা কুকুর দাঁড়ায়া বলতেছে, আরে আব্দুল কাদের জিলানী, ও ওলিদের ওলি, ওলিদের সম্রাট, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। কই কি প্রশ্ন? কুকুর বলতেছেন, বলেন আপনি গাউসে পাক বেশি ভালো নাকি আমি কুকুর বেশি ভালো, আপনি বলেন। খেয়াল করেন, পরীক্ষা কেমনে করে দেখেন। বলতেছে আপনি কুকুর বেশি ভালো নাকি আপনি গাউসে পাক বেশি ভালো, বলেন। গাউসে পাক বলতেছে অসুবিধা নাই, প্রশ্ন যেহেতু করেছো উত্তর আসবে। ঠিক কিনা বলেন? ঠিক আছে। এমন সময় আরেকটা মুরব্বি, আপনাদের মতো একজন মুরব্বি আছে, এই মুরব্বি আয়েশা বলতেছেন, খেয়াল করবেন, আরেকজন মুরব্বি আয়েশা, গরিব মুরব্বি আয়েশা বলতেছে, হুজুর আপনাকে আমি দাওয়াত করতাম, মন চাইছিল, আমি গরিব মানুষ, আপনি আমার বাড়িতে যাইবেন? বলতেছে হ্যাঁ আপনার বাড়িতে আমি যাব। আগামীকাল আপনার বাড়িতে যায়া আমি কুকুরের প্রশ্নের সমাধান দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে ওই মুরিদ বাড়িতে গেলেন। ওই মুরিদ বাড়িতে যাওয়ার পরে মুরিদ বলতেছেন, তার বিবিরে বলতেছেন, বিবি আজকে গাউসে পাককে আমি দাওয়াত করেছি, গাউসে পাক আমার বাড়িতে আসবে। সুবহানাল্লাহ। গাউসে পাক আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে গাউসে পাক আসলে গাউসে পাক রে কি দাওয়া খাওয়াবো? কই একটা ডিম আছে, ডিমটা বুনা করে খাওয়ায়া দাও। খাওয়ায়া দিব। একটা ডিম বাজি করলেন, কয়টা ডিম? বাড়িতে যাবে কে?
কথা বলেন, কে যাবে? গাউসে পাক বাড়িতে যাবে, ডিমবাজি করছে কয়টা? একটা। এবং মুরিদান দুইজন ঘরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া ঘরের ভিতরে বলতেছে, আজকে আসবে রে ওলিদের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার বাড়িতে গাউসে পাক আসবে। একটা ডিম। এখন মুরিদান অপেক্ষা করতেছে, গাউসে পাক আসতেছে বাড়িতে। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় হুট করে দেখতে পাইলেন তার বাড়িতে গাউসে পাক ঢুকতেছে, পিছনে আরো সাথে 11 জন। কয়জন দাওয়াত করছে? কয়জন আসতেছে? কয়জন? সুবহানাল্লাহ পড়তেন না? মুরিদান বলতেছে, হায়রে একজন মানুষরে দাওয়াত করলাম, গাউসে পাক একজনকে দাওয়াত করলাম, আসতেছে 11 জন। আমরা তো আর কি করব, দুইজন আসলে ডিমটা মাঝখান দিয়ে ভাগ করে দুইজন রে খাওয়াইতে পারতাম, কিন্তু আসতেছে 11 জন, গাউসে পাক সহ 12 জন, তাদেরকে কেমনে খাওয়াবো? এখন ওই মুরিদান ঘর থেকে বাহির হইয়া একটা জঙ্গলের ভিতরে ডাকে, রহমানুর রহিম নাম তোমার, আল্লাহ হো আল্লাহ বলো রহমানুর রহিম আর আল্লাহ হো আল্লাহ। বাবারা বায়ারাম, সময় কম, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি, খেয়াল করবেন। গাউসে পাকরে দেখা তারা দুইজন যখন চলে গেলেন, এমন সময় গাউসে পাক 11 জন লইয়া মুরিদানের বাড়িতে গেলেন। যাওয়ার পরে যাইয়া মুরিদানরে ডাকে, ঘরের ভিতরে কেউ আসুনি, ঘরের ভিতরে কেউ কোনো সারা শব্দ নাই। দ্বিতীয়বার ডাক দিলেন, কেউ আসুনি, কোনো সারা শব্দ নাই। তৃতীয়বার সালাম দিয়া গাউসে পাক ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে রান্না করে যাইয়া দেখে অল্প কিছু ভাত রান্না কইরা একটা ডিম সিদ্ধ করে রাখছে, বাজি কইরা রাখছে, বুনা কইরা রাখছে। গাউসে পাক যায়া দেখেন ওই ডিমটার পাশে যে কুকুরটা প্রশ্ন করেছিল, ওই কুকুরটা ডিমটার পাশে বইসা রইছে। আল্লাহু আকবার বলুন। এখন গাউসে পাক ওই কুকুরটারে বলেন, ওই মুরিদান কোথায়? আপনারা তারে যায়া নিয়ে আসেন। নিয়ে আসার পরে মুরিদান বলতেছে, হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি হয়তো আপনারে 11 জন রে খাওয়াইতে পারতাম না, তাই চলে গেছি। গাউসে পাক বলে, টেনশন করস কেন, আমার কাছে মুরিদ হইছস, আমারে কি চিনস না? আমি হইলাম নবীর গোলাম, আর নবীর গোলামের কোনো চিন্তা নাই। খাওয়ার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, খাওয়া দাওয়া খাওয়াবে আমার আল্লাহ, তুই কেন টেনশন করিস? আমি তোর বাড়িতে আসছি, কয়টা ডিম বোনা করেছো? কই একটা ডিম বোনা করেছি, একটা ডিম আমার হাতে দাও। গাউসে পাকের হাতে যখন ডিমটা দিল রে, বাজা ডিমটাইকা একটা তাজা বাচ্চা ফুইটা গেল। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। হায় হায় বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়ায়া, বলুন বড় পীরকে কাতারে দাঁড়ায়া, আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা। জোরে পড়েন মারহাবা। আমার বড় পীরের এমনি নিশানা, চোরকে ধরে কৌতুক পানা। কথা বলেন ঠিক না বেটি? বাবারা বায়ারাম, আর ওইদিকে যাচ্ছি না, সময় কম, আলোচনা বড় লম্বা ধরেছি। বাবারা বায়রা, গাউসে পাক বললেন, আমার ওই লোকটা দেখলেন, আরো 11 জন সাক্ষী রইলেন। গুনিয়াতিত তালিবিন কিতাবের মধ্যে এই কারামত শেষের মধ্যে রয়েছে। গুনিয়াতিত তালিবিন গাউসে পাক নিজে লিখেছেন, যেটা বাবারা বায়রা তার অপর পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন। আরে বাবারা বায়রা, গাউসে পাক বলতেছেন, ওই মুরিদান সাক্ষী হলো, বাজার টিপ টাইকা যিনি তাজা বাচ্চা ফুটাইতে পারে, এই বাচ্চাটা সাথে সাথে বড় করলেন। গাউসে পাক কি জানে পড়লেন, পড়ার সাথে সাথে যে ডিমটা বাজার ডিম টাইকা তাজা বাচ্চা ফুটলো, ওই ডিম টাইকা বাচ্চাটা ফুইটা বড় হয়ে গেল। যখন বড় হয়ে গেল,
গেল। এখন ওই মুরিদ হাসি মুস্কি মুস্কি হাসি দিলেন, বললেন হায় হায় রে, সাথে সাথে কি কারামত দেখাইলেন, কি করবা? ওই এখন আর কিছু করা দরকার নাই, এক কাজ করো, আমার ডিম দ্বারা দাওয়াত দিয়েছো, আমার ডিমের দাওয়াত দিয়েছো, মুরগের দাওয়াত দাও নাই, টেনশন করো না। মুরগটারে গাউসে পাক বললেন, এই মুহূর্তে তুমি 14টা ডিম পারো, বাজার ডিম তাই তাজা বাচ্চা যখন ফুটাইয়া দিল, সাথে সাথে 14টা ডিম পেরে দিলে। সাথে সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই কুকুরটা প্রশ্ন করতেছে, আপনারে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনার মুরিদের সমাধান করলেন, আমারে তো সমাধান করলেন না। আপনি বলেন, আপনি কুকুর বেশি ভালো নাকি আমি কুকুর বেশি ভালো, নাকি আপনি গাউসে পাক বেশি ভালো? আমাকে প্রশ্নের সমাধান দেন। গাউসে পাক কিছুটা টেনশন করলেন, হায়রে, আমি যদি বলি আমি ভালো, তাইলে আমার ভিতরে অহংকার চলে আসে, আর যদি বলি কুকুর ভালো, আল্লাহ তো বলছে কুকুর বড় নিকৃষ্ট, উত্তরটা দিমুখী। সুবহানাল্লাহ কোন। তার মানে যত কঠিন প্রশ্নই হোক, আল্লাহর ওলিদের কাছে কোনো ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারা ভাইয়ের আরো একটা মজার কথা মনে হইলো, একটা লোক একটা পশু নিয়া, এই পশুটা নিয়া 100 আলেমের কাছে গেছে, 100 আলেমের কাছে, হুজুর একটা সমাধান করে দেন, এটা খাওয়া জায়েজ নেই। ওইটা কি? মাথাটা কুকুরের মতো, দেহটা ছাগলের মতো, এটারে জবাই করে খাওয়া জায়েজ আসেনি আল্লাহর নাম লয়ে। 100 আলেম কয় এটা তো কুকুরও না ছাগলও না, এটা কেমনে ফতোয়া দিমু? এই ফতোয়া তো কুরআন হাদিসে না। সুবহানাল্লাহ। অবশেষে উনি গেলেন ইমামে আজম আবু হানিফার দরবার। আরো জোরে। এখন আপনাদের কি মনে হয়, সমস্যা সমাধান হবে নাকি হবে না? এখন ইমামের দরবারে গেলেন, ইমামকে যায় বলতেছে, হুজুর, উনি বলতেছে আজকে ফেস লাগামু একটা। বড় বড় বিজ্ঞ মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করি, মাসালার সমাধান দিতে পারে নাই। আসলে আপনারাও তো দিতে পারতেন না, আমিও তো পারতাম না, ঠিক কিনা? এটা কুকুর না ছাগল, দেহটা ছাগলের মতো আর মাথাটা কুকুরের মতো। এখন এটা সমাধান কেমনে করবে? ইমামে আজম বলতেছেন, কার কাছে গেছো? কই 100 মৌলবীর কাছে গেছে, পারছে না। সুবহানাল্লাহ। তো মৌলবী কেডা? কই মসজিদে গেছলাম, হিদাত গেছলাম, মাদ্রাসাত গেছলাম। আচ্ছা বলেন, এই জাত মৌলবী আমরা দেশে আসেনি? কথা কই না, আসেনি? কই হিডি এক করে নাম কই কোন লাগবো, এক করে নাম কোন লাগতো রে? হিডি আর কি? হিডি কই রাসূল বলে মাডি, জানাজার পরে বলে দোয়া নাই, বেদাত। আপনাদের কাছে আমি আবু সাইম সিরাজি, আমার বাড়ি বলাকোট, আপনারা আমার নাম্বার রাখবেন, চ্যালেঞ্জ করে দিলাম, জানাজার পরে দোয়া করা 100% জায়েজ। যদি কেউ বেদাত কয় তারে ধরবেন, ধরে কিছুক্ষণ বন্দি করবেন, আমারে যখন ফোন দিবেন তখনই আসবো, প্রমাণ করে দিব, কোরআন হাদিস থেকে প্রমাণ করব, জানাজার পরে দোয়া করা 100% জায়েজ। কথা বলেন ঠিক কিনা বলেন? কেউ যদি প্রমাণ করতে পারে মিথ্যা, কেউ যদি প্রমাণ করতে পারে বেদাত, আমি তার গোলামি করব। পারলেন করতে, ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে আলেম, সুন্নি আলেমরা যারা বসে, তারা কোরআন হাদিস ভিতরে নিয়ে আই বসে, ঠিক কিনা বলেন? তারা এমন শূন্য ডেক নিয়ে বসে না, শূন্য ডিস্ক নিয়ে বসে না, ভিতরটা রাসূলের প্রেম দ্বারা ভরপুর। আর রাসূলের প্রেম যার ভিতরে আছে, এই পৃথিবীর কোন মানুষ তাকে অপমান করতে পারে না, করতে পারে না, করতে পারে না। গান হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। বাবারা ভাইরা, খারাপ লাগতেছে আপনাদের? আমার আবার কণ্ঠ বেশি নাই, তবে কণ্ঠ তাক আর না তাক, আমি মনে করি কণ্ঠর বিষয় না, নবীর প্রেম আছে কিনা এটাই বিষয়। সব আমার নবী, খালি নবী ওই, ঠিক নি? আমার এক লোক, আমি এক মসজিদে জুমার নামাজ পড়াই, এখানে সব জাতের লোক আহে। তা আমার প্রশ্ন করতেছে, হুজুর আল্লাহর সম্মান লইয়া ওয়াজ করেন। আমি কইছি আমার পক্ষে 1 মিনিটও সম্ভব না। কি কোন আল্লাহর এত সৃষ্টি, এত কিছু। এখন আমি তার প্রশ্ন করলাম, আপনি বলেন সব কিছু আল্লাহ কত সুন্দর দরুনি বানাইলেন, কতক্ষণ কইয়া কইলাম, আচ্ছা কার উসিলা বানাইছে? কার উসিলা বানাইছে?
কথা বলেন কারো ছিলেন ওমা এত ওয়াজের পরে তো নবীও ঠিক কিনা বলেন তাহলে এই নবীরে ভালোবাসতাম না বাসবো কারে স্ত্রীর চাইতে সন্তানের চাইতে মা বাবার চাইতে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 5 নম্বরে হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামিন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে নিজের প্রাণের চাইতে নিজের ইজ্জতের চাইতে মা বাবার চাইতে সন্তানাদির চাইতে এমনকি পৃথিবীর সমস্ত কিছুর চাইতে